দর্শক নগর ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তন্দ্রা, অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা কি বলছেন? জেসিকা, আজকে কিন্তু যে অবস্থান কর্মসূচি চলছে ইশরাকপন্থীদের, তার কিন্তু আজকে ষষ্ঠ দিন এবং ষষ্ঠ দিন অনুযায়ী আজকেও যেমনটা কথা ছিল গতকালকের ঘোষণা অনুযায়ী আজকে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের এই কর্মসূচিগুলো হওয়ার কথা এবং সেই অনুযায়ী কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এখানে ছোট ছোট ব্যানার, ছোট ছোট দলে দলে আসলে মিছিল করে করে আসলে ইশরাকপন্থী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখানে আসছে নগর ভবনের সামনে। এবং এখন পর্যন্ত যদি একটু বলি আপনাদেরকে যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে আসলে এখানে ইশরাকপন্থী যারা রয়েছেন ঢাকাবাসী বা নগরবাসীর ব্যানারে করে কিন্তু আসলে সবাই এখানে একত্রিত হয়েছেন এবং তারা বারবারই যেটি বলছেন যে আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে যে ইশরাক হোসেনকে আসলে মেয়র হিসেবে শপথ পাঠ করানো যে ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু তারা বারবার বলছেন যে আসলে যতক্ষণ না পর্যন্ত শপথ পাঠ করানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি কিন্তু চলবে। এবং পাশাপাশি যদি একটু বলে রাখি তারা আরও একটি দাবি কিন্তু তারা উত্থাপন করছেন, সেটি হচ্ছে যে তারা কিন্তু বলছেন যে আসলে যতক্ষণ পর্যন্ত না এই সরকারের আসলে যারা রয়েছেন তারা বলছেন যে এখন পর্যন্ত নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধি হিসেবে কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন। আমরা একটু চেষ্টা করবো একটু এক দুজনের সাথে কথা বলতে যে আসলে এই যে তাদের যে দাবি, এই দাবি না মানা হলে তারা আসলে কী করবেন এবং কোনো কিছু। ভাইয়া একটু কথা বলি, সেটি হচ্ছে যে আপনাদের যে দাবি আসলে এই দাবি না মানা হলে পরবর্তীতে আপনারা কি করবেন? মহানগর থেকে নিষেধ আছে। আমরা একটু চেষ্টা করি আসলে আরো দু একজনের সাথে একটু কথা বলার। এখন পর্যন্ত আসলে এখানে আসলে সবাই স্লোগানে এমন মুখরিত হয়ে আছে নগর ভবনের সামনে এলাকা, আসলে অনেকের সাথে কথা বলতে গেলেও তারা কথা বলতে চাচ্ছেন না, যে কারণে আসলে যদি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু এই কিছুক্ষণ আগেও আরও একটি মিছিল এখানে এসেছে এবং এখন পর্যন্ত কিন্তু এখানে সকালে থেকে কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও বেশি পরিমাণে এখানে মানুষজন জড়ো হচ্ছেন এবং সাধারণ জনগণ থেকে শুরু করে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে একত্রিত হচ্ছেন এবং তারা প্রত্যেকেই একই দাবি তারা জানাচ্ছেন যে মেয়র ইশরাককে আসলে মেয়রের হিসেবে তারা দেখতে চাচ্ছেন এবং শপথ পাঠ করাতে চাচ্ছেন। এবং আমরা একটু চেষ্টা করবো একজনের সাথে একটু কথা বলতে। ভাইয়া, এই যে আপনাদের যে দাবি, এই দাবি না মানা হলে আসলে পরবর্তীতে আপনারা কি করবেন? এই দাবি না মানার তো কোনো অবকাশ নাই, এই দাবি মানতে হবে। এই দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, এই দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে। কি মনে করছে, মানে এখন পর্যন্ত কেন শপথ পাঠ করানো হচ্ছে না, কেন করা হচ্ছে না, কি মনে করছেন? এখানে কিছু ষড়যন্ত্র হয়তো করতেছে আওয়ামী লীগ দূষরের যারা আছে, এদের এখনো পর্যন্ত এই ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের কলকাঠি তারা এখনো নাড়ছে, এই জন্যই দাবি করতেছে না। তাদেরকে উচ্ছেদ করতে পারলেই ইশরাক হোসেনকে আমরা মেয়র হিসাবে দেখতে পারবো। যেমনটা বলছিলেন যে আসলে তাদের যে দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা আরও বেশি কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি তারা দিয়েছেন এবং তারা বলছেন যে আসলে যদি কোনো চক্র থেকে থাকে যারা আসলে কাজ করছেন এই ব্যাপারে তারা বলছেন যে অবিলম্বে তারা পদত্যাগও তাদের দাবি করছেন। তো এই ছিল আমার কাছে নগর ভবনের মূল ফটকের সামনে থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে তার কর্মী সমর্থকরা, সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।